আর চাষি উম্মে জামিল আসিতেছে, টুকলাই গালি কি নিয়ে আসিতেছে। ওই সময় পয়গম্বর বললেন, আসতে দাও তাকে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন ভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন, উম্মে জামিল পয়গম্বর নিকটে আসলেন। আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসলেন। আসার পরে উম্মে জামিল তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিতেছে, হে আবু বকর, এখানে মুহাম্মদ ছিল, মুহাম্মদ কই গিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসিতেছে। তিনি দেখিতেছেন, আমি পয়গম্বরকে দেখিতেছি, আর পয়গম্বরের শাসি উম্মে জামিল পয়গম্বরকে দেখিতেছে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সময় পয়গম্বর আর উম্মে জামিলের মাঝখানে আল্লাহ তাআলা একটা নূরের পর্দা নামিয়ে দিয়েছিল, বিদায় উম্মে জামিল ওই সময় দেখতে পারে নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখে ওই সময় উম্মে জামিল বললেন, হে আবু বকর, শুনিয়ে রাখো, আমি তোমাকে এখানে আসিয়েছিলাম, মুহাম্মদকে পাই নাই। মুহাম্মদকে বলিয়ে দিও, আমি যদি আজকে তাকে পাইতাম তাহলে আমি তাকে অনেক আঘাত করিতাম, তাকে অনেক মারিতাম, বরঞ্চ তাকে আমি মারিয়াও ফেলতে পারিতাম। সে আশপাশে গিয়েছে, সে আশপাশে গিয়েছে, বরং যদি আমি তাকে পাই তাহলে তাকে আমি আর ছাড় দিব না। আল্লাহ তাআলার গোলামের দল উম্মে জামিল ছিল এমন একজন মহিলা ছিল। পয়গম্বর বলেন, মানুষের মা বাবা পাশিয়া তাকে সাফাই বলে একটা গার্জেন হয়ে যায়, আর আমার গার্জেন সাফা সাথী আমার শত্রু। এই লোকটা যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করিতেছেন, সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মাজার একটা বাজার ছিল। ওই বাজারে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন তিনি কালেমার দাওয়াত নিয়ে যখন তিনি বাজারে গিয়েছিলেন, মানুষের নিকটে নিকটে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বলে শুরু করিয়া দিলেন, আর ওই সময়